ওয়েলকাম টু কোড ফর ইউনিভার্স। আমি আগের ভিডিওতে দেখিয়েছি সি প্রোগ্রামিং এর কি সেকশন রয়েছে এবং কোন কোন সেকশনগুলো ম্যান্ডেটরি সি প্রোগ্রাম লেখার জন্য। আজকে আমি printf এবং scanf ফাংশন নিয়ে আলোচনা করব। আমি আগেই printf ফাংশনটা ইউজ করেছি, এখন printf ফাংশনটা কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ printf ফাংশন ইজ ইউজড টু প্রিন্ট অনটু দ্য আউটপুট স্ক্রিন। মানে আউটপুট স্ক্রিনে প্রিন্ট করার জন্য আমরা সি ফাংশনটাকে ইউজ করে থাকি। দিস ফাংশনস আর ডিক্লেয়ার্ড অ্যান্ড রিলেটেড ম্যাক্রোস আর ডিফাইন ইন stdio.h। আমি আগের ভিডিওতেই বলেছি printf ফাংশনটা stdio.h ফাইলের মধ্যে লেখা রয়েছে। সি ল্যাঙ্গুয়েজ ইজ কেস সেন্সিটিভ। এর অর্থ সি ল্যাঙ্গুয়েজ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারকে আলাদা হিসাবে কনসিডার করে। এই printf ফাংশনের নামটি সম্পূর্ণ স্মল লেটারে লেখা রয়েছে। তোমরা যদি এই printf এর জায়গায় পিটা ক্যাপিটাল লেটারে দাও তাহলে ফাংশনটা আলাদা হবে এবং এই ফাংশনটি না থাকার জন্য এরর জেনারেট হবে। এখন এখানে এক্সাম্পল একটা দেখে নিচ্ছি। মেন ফাংশনের ভেতর printf ওয়েলকাম টু কোড ফর ইউনিভার্স এই স্ট্রিংটি আমরা প্রিন্ট করেছি। এই লেখাটি যখন আমরা প্রিন্ট করব স্ক্রিনের মধ্যে চলে আসবে। এখানে \n এটা দেওয়ার কারণটা কি? এই ধরনের ক্যারেক্টারকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। ব্যাকস্ল্যাশ দিয়ে কোনো ক্যারেক্টার থাকলে এইগুলোকে এসকেপ সিকোয়েন্স নামে বলা হয়। \n দেওয়া হয় যাতে এই লেখাটা প্রিন্ট হওয়ার পর কার্সারটা নিউ লাইনে মুভ করে যায়। এরকম অনেক এসকেপ সিকোয়েন্স রয়েছে। আমি যখন কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব তখন সমস্ত এসকেপ সিকোয়েন্সের লিস্টটা তোমাদের দেখিয়ে দেব। এখন চলে যাচ্ছি scanf সেকশনে। scanf ফাংশন ইজ ইউজড টু রিড ক্যারেক্টার, স্ট্রিং, নিউমেরিক ডাটা ফ্রম দ্য কিবোর্ড। তার অর্থ এই scanf ফাংশনটা আমরা ইউজ করে থাকি কিবোর্ড থেকে ক্যারেক্টার এবং নিউমেরিক ডেটা রিড করার জন্য। These functions are declared and related macros are defined in stdio.h। এর অর্থ scanf ফাংশনটাও stdio.h ফাইলের মধ্যে ইনক্লুড রয়েছে। তার মানে আমরা যেখানে scanf ইউজ করব stdio.h এই ফাইলটাকে ইনক্লুড করতে হবে। এখন দেখে নিচ্ছি একটা scanf ফাংশনের এক্সাম্পল। এখানে আমি একটা ছোট্ট গেম ডেভেলপ করব। গেমটা হবে এইরকম, আমি আমার পছন্দ মতো একটা নাম্বার কিবোর্ডের থ্রু এন্টার করব, যেই নাম্বারটা আমাকে কম্পিউটার প্রিন্ট করে তার স্ক্রিনে দেখাবে। এখানে আমি কি করেছি, প্রথমে আমি একটা লাইন প্রিন্ট করছি এন্টার এ নাম্বার, তারপর আমি ইনপুটটা নিয়ে নিচ্ছি scanf ফাংশনের থ্রু। এখানটা একটু ভালো করে লক্ষ্য করবে scanf ফাংশনের থ্রু কিভাবে ইনপুট নিতে হয়। scanf ফাংশনের ভেতর যেটা করা হয়, একটা ডবল কোটের ভেতর আমরা ফরম্যাট স্পেসিফায়ার লিখে থাকি। ফরম্যাট স্পেসিফায়ার মানে আমরা ইনপুটটা নিয়ে নাম ভেরিয়েবলের ভেতর স্টোর করছি। নাম ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ, তাই আমরা এখানে %d লিখেছি। যদি আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের ভেতর কোনো ক্যারেক্টার স্টোর করতাম তাহলে %c লিখতাম। সেই রকমই কমা দিয়ে এখানে অ্যাম্পারসন নাম, মানে আমি ইনপুটটা নিয়ে নাম ভেরিয়েবলের ভেতর স্টোর করছি। অ্যাম্পারসন চিহ্নটা দেওয়া হয় এটা নাম ভেরিয়েবলের অ্যাড্রেসকে ডিনোট করার জন্য। এখন তোমাদের এটা বোঝার দরকার নেই, শুধু মনে রাখবে scanf এর ক্ষেত্রে আমরা ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার লেখার পর ডবল কোটটা এন্ডের পর অ্যাম্পারসন দিয়ে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। এখানে যদি তোমরা দুটো ভেরিয়েবল ইনপুট হিসাবে নিতে তাহলে %d কমা অ্যাম্পারসন নাম1 কমা অ্যাম্পারসন নাম2, এইভাবে যতগুলো ভেরিয়েবল নেবে কমা দিয়ে দিয়ে ততগুলো ভেরিয়েবলের নাম লিখতে হবে এবং প্রতিটা ভেরিয়েবলের সামনে অ্যাম্পারসন লিখতে হবে। আমি এটা যখন কোড করে দেখাবো সেটা আমি ওখানে আরো ভালো করে ডিসকাস করে নেব। printf you have entered %d মানে আমি এখানটাতে একটা নাম্বার প্রিন্ট করতে চাইছি, তাই জন্য %d দিলাম, কোডটা এন্ডের পর কমা নাম। পুরো লাইনটা যেমন লিখেছি
যেই জায়গাটাতে নাম্বার প্রিন্ট করাতে চাই সেই জায়গাটাতে %d দিয়েছে। মানে আমি কম্পাইলারকে বলছি যে এই জায়গাতে আমি একটা ইন্টিজার প্রিন্ট করাতে চাইছি, তাই জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে থাকি। এরকম ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলের জন্য ডিফারেন্ট টাইপের ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে। যখন ডেটা টাইপ নিয়ে ডিসকাস করব তখন সমস্ত টাইপের ভেরিয়েবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার গুলো আমরা জেনে নেব। এখন দেখো এখানে আউটপুটটা এসেছে এন্টার এ নাম্বার, আমি 5 এন্টার করেছিলাম, এটা রিটার্ন আউটপুট এসছে ইউ হ্যাভ এন্টার 5। আমি যে নাম্বারটা এন্টার করেছিলাম সেটা এখানে %d জায়গায় রিপ্লেস হয়ে গিয়েছে। এখন আমি এই কোডটা করে দেখাচ্ছি। সবার প্রথম এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি print_scan.c। তোমরা বেটার প্র্যাকটিসের জন্য এখানে ডকুমেন্ট সেকশন লিখবে, আমি কোনো ডকুমেন্টেশন করছি না যাতে ভিডিওটা না বড় হয়ে যায়। এখানে আমি stdio.h এই ফাইলটাকে ইনক্লুড করেছি। এরপর লিখছি মেন ফাংশন ওপেনিং ব্রেসেস ক্লোজিং ব্রেসেস, এর ভেতর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ইন্ট নাম, যেটার মধ্যে আমি আমার ইনপুটটা স্টোর করব। এখন printf enter a number, scanf %d ampersand নাম। এবার আমি আমার রেজাল্টটা স্ক্রিনে প্রিন্ট করছি। আমার প্রোগ্রামটি কমপ্লিটলি লেখা হয়ে গিয়েছে, এবার আমি রান করছি। দেখো এখানে টার্মিনালে একটা নাম্বার এন্টার করার জন্য কার্সারটা ওয়েট করছে, কারণ এখানে printf স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে গিয়েছে এন্টার এ নাম্বার। এর পরের লাইনে scanf মানে একটা ইনপুট চাইছে, আমি কি করলাম এখানে আমার ইনপুটটা দিলাম 9 এন্টার করলাম। এরপর আমি যখনই এন্টার প্রেস করব পরের লাইনে ডেটাটা চলে যাচ্ছে। দেখো ইউ হ্যাভ এন্টার 9 ডট। এখানে যদি আমি \n দেই তাহলে দেখো কি হবে। এখানে দেখো এই জায়গাটাতে আউটপুটটা শেষ হওয়ার পর পরবর্তী লাইন শুরু হয়ে গিয়েছিল, এখানে কার্সারটা নিচের লাইনে চলে যাবে। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 10, দেখো দেখাচ্ছে ইউ হ্যাভ এন্টার 10, এরপর এখান থেকে লেখাটা শুরু হয়েছে। আরো তুমি ভালো বুঝতে পারবে এটা যদি এখানে আমি \n রিমুভ করে দিই। আমি এখানে একটা নাম্বার দিলাম, দেখো নাম্বারটা ওই লাইনেই রয়েছে, পরের লাইনে এন্টার হয়নি, কারণ আমি এখানে নিউ লাইন ক্যারেক্টারটা রিমুভ করে দিয়েছি। তার মানে এই লাইনটা প্রিন্ট হওয়ার পর কার্সারটা এই স্ট্রিং এর পরেই রয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি scanf এর থ্রু কিভাবে মাল্টিপল ভ্যালু ইনপুট নিতে হয়। আমি
একটা প্রোগ্রাম লিখব যেখানে দুটো নাম্বার ইনপুট করব এবং সেই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করে রেজাল্টটা স্ক্রিনে ডিসপ্লে করব। এর জন্য আমি তিনটে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নাম 1 নাম 2 দুটো নাম্বার স্টোর করার জন্য, আর রেজাল্টটাকে স্টোর করার জন্য। এন্টার 2 নাম্বার, এখানে লিখলাম এন্টার 2 নাম্বার। এখানে আরেকটা পার্সেন্টাইল ডি দিয়ে দিচ্ছি এবং অ্যাম্পারসন নাম 1 কমা নাম 2। এরপর এখানে লিখছি রেজাল্ট ইকুয়াল টু নাম 1 স্টার নাম 2। এখানে আমি প্রিন্ট করব মাল্টিপ্লিকেশন অফ পার্সেন্ট ডি and percent d is percent d। তাহলে এখানে দেখো আমি প্রথম পার্সেন্ট ডি তে কি লিখতে চাইছি, নাম 1 মানে প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বারের মাল্টিপ্লিকেশন, তারপরটাতে রেজাল্ট। তার মানে দ্বিতীয় পার্সেন্ট ডি তে যেটা লিখতে চাইছি কমা দিয়ে নাম 2 কমা রেজাল্ট। এখন আমি প্রোগ্রামটাকে সেভ করছি এবং রান করে দেখছি। এন্টার 2 নাম্বার, আমি ইনপুটগুলো দিচ্ছি 10 এন্টার 21 এন্টার। দেখো আমি একটা ইনপুট দেওয়ার পর এটা ওয়েট করলো, তারপর আমি এন্টার দিয়ে আরেকটা ইনপুট দিলাম, তারপর রেজাল্ট এসছে মাল্টিপ্লিকেশন অফ 10 and 21 ইজ 210। এবার আবার একবার প্রোগ্রামটা রান করছি। দেখো দুটো ইনপুট আমি আগেরবার এন্টার দিয়ে লিখেছিলাম, তোমরা চাইলে স্পেস দিয়েও লিখতে পারো। সাপোজ আমি লিখছি 7 স্পেস 6 এন্টার। দেখো এখানে আউটপুটটা চলে এসছে। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমি ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে ডিসকাস করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক এবং শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তার সাথে সাথে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা এনেবল করে দাও।